মুস্তাফিজুরকে নিয়ে বড় সিদ্ধান্ত শাহরুখের কেকেআরের। ইডেনে বাংলাদেশের ম্যাচ নিয়েও পোস্ট কেকেআর ম্যানেজমেন্টের তরফে জানানো হলো, বোর্ডের নির্দেশ মেনে আলোচনার পর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হচ্ছে। আইপিএল এর মিনি নিলাম থেকে ঘর গুছিয়ে নেওয়ার পরও জোর ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হলো কড়া নির্দেশ। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হচ্ছে শাহরুখ খানের কেকেআরকে। পরিবর্তন হিসাবে অবশ্য অন্য ক্রিকেটার নিতে পারবেন না এরা। বাংলাদেশ জুড়ে প্রবল ভারত বিদেশি হাওয়া, হিন্দু নেতারা অভিযোগ উঠছে প্রায়। এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে দলে নেওয়ায় শাহরুখ খানকেও কাঠগড়ায় তোলা হচ্ছিল। বিজেপি নেতা থেকে শুরু করে হিন্দু ধর্মগুরু অনেকের আক্রমণের মুখে পড়েছিলেন কিং খান। এমনকি শাহরুখকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছিল, যদিও পাল্টা অভিযোগে বিদ্ধ হতে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরেও ভারতীয় ক্রিকেট যে এখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহর আঙ্গুলি হেলনায় চলে, ওয়াকিবহাল মহলের কারোরই তা অজানা নয়। বিরোধী দলগুলি থেকে পাল্টা বলা হচ্ছিল, কেন শাহরুখকে কাঠগড়ায় তোলা হচ্ছে, কেন নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি করার সময় বোর্ডকে নিষেধ করা হলো না, কেন কেন্দ্র বা বিসিসিআই সেই সময় তৎপর হয়নি, কেন জয় শাহকে এ নিয়ে প্রশ্ন করা হচ্ছে না, কেন নির্দিষ্ট নিয়ম মেনে ক্রিকেটার কেনার পরেও কেকেআরকে সমালোচনা হজম করতে হচ্ছে। পুরোটাই কি বিসিসিআই এর সিদ্ধান্তকে আড়াল করার চেষ্টা? এরকম একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিতর্কের মাঝে শেষ পর্যন্ত পদক্ষেপ করলো বোর্ড। কেকেআরকে বলে দেওয়া হলো ছেড়ে দিতে হবে মুস্তাফিজুর রহমানকে। বোর্ডের তরফে এখনো পর্যন্ত সরাসরি বলা না হলেও এর নেপথ্যে যে বাংলাদেশের মাটিতে বয়ে চলা প্রবল ভারত বিদ্বেষী হাওয়া তা নিয়ে নিশ্চিত সকলে। সংবাদ সংস্থা এএনআই-কে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআরকে বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেকেআর কোনো পরিবর্তন ক্রিকেটার নিতে চায় সেটা অনুমোদনও করা হবে। 2016 সাল থেকে আইপিএলে খেলছেন মুস্তাফিজুর। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মতো দলে খেলেছেন। কারারের জন্য বিখ্যাত এই বাঁহাতি ফাস্ট বোলার আইপিএলের 60 ম্যাচে নিয়েছেন 65 উইকেট। মিলে নিলাম থেকে তাকে 9 কোটি 20 লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। আগামী আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল তার। এ ব্যাপারে কলকাতার নাইট রাইডার্স একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। কেকেআর ম্যানেজমেন্টের তরফে জানানো হলো, বোর্ডের নির্দেশ মেনে আলোচনার পর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার পরিবর্তন ক্রিকেটার নিতে পারবে কেকেআর। কাকে নেওয়া হবে তা নিয়ে কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে তাড়াহুড়ো করতে চায় না কেকেআর। মুস্তাফিজুরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন যা বলার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হবে। বিসিবি এখনই কোনো প্রতিক্রিয়া দেয়নি। তার মার্চ মাসেই বাংলাদেশ সফরে যাওয়ার কথা বিরাট কোহলি, রোহিত শর্মাদের, যে সফর 2025 সালেই হওয়ার কথা ছিল। রাজনৈতিক পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়। সেই সফরও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে বোর্ডের কারো সঙ্গে কথা বলে জানা গেল। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে বাংলাদেশের। ভারতীয় বোর্ড মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে কোনো জটিলতা তৈরি হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই সরগরম ক্রিকেটের 22 গজ।